ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। বেরাদারুন ইসলাম মজ্জা আখেরে পয়ের নবী আমার বলে দিলেন। বাবা কি বললেন? কোরআন বলল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার নবী বলছেন তৃতীয় আমিন এই জন্য বললাম, এই জন্য বলা হয়েছে যারা বুড়া মাতা পিতা পেল, বয়স্ককালে মা বাপকে পেল, আর পাওয়ার পরে খিদমত করলো না, তাদের ইজ্জত করলো না, তাদের সম্মান করলো না, তারা যেন দুনিয়ায় ধ্বংস হইয়া যায়। মাতা পিতার বাবা বদদুয়ার জন্য জিবরিল বদদুয়া করেছে, যারা মা বাপকে সেবা করবে না তারা যেন ধ্বংস হয়ে যায়। নবী আমার সাপোর্ট করে দিলেন। বাবা বুঝা কি গেল? ও বাবা গো, যারা মুত্তাকিন হবে, ইত্তাকুল্লাহ হবে, আল্লাহকে ভয় করনে वाला হবে, নবীকে মাননে वाला হবে, নবীর ফরমান মাননে वाला হবে, তারা বাবা মাতা পিতার সেবা করবে, মা বাপের খিদমত করবে। ও বাবা গো, যারা মা বাপের সেবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন বেরাদারুন ইসলাম মাতা পিতার খিদমতের বরকতে আল্লাহ তাআলা তাদের বেহেশতে জায়গা করে দিতে পারে। আমার নবী বলেছেন মাতা পিতার কদম তলে সন্তানের জান্নাত। আর ওই মাতা পিতার চেহারা দেখে বাবা একটা মকবুল হজের ইবাদত, একটা মকবুল হজের ইবাদত। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানার সাথে বাবা হাদিস থেকে বাবা তাফসীরে রুহুল বায়ানে বলছেন বেরাদারুন ইসলাম কি বলেছেন একটু দেখেন। তাফসীরে রুহুল বায়ান বলছে, মা বোনেরা ভাইরা বুজুর্গ দোস্তরা, তাফসীরে রুহুল বায়ান বলছে আন-নাজরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা, মাতা পিতার চেহারা দর্শন করা, মা বাপের চেহারার দিকে তাকানো বাবা একটা মকবুল হজের ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছে আন-নাজরু ইলাল কাবাতি ইবাদা, আল্লাহর ঘর কাবা ঘরকে দেখা হইল ইবাদত। আল্লাহর ঘর কাবা ঘরকে দেখা হলো ইবাদত, চুমা হইল ইবাদত। আচ্ছা বলেন কাবা ঘরকে চুমি না চুমি না? কাবার নবী মুস্তাফা কাবাকে চুমতে আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছে, আল্লাহর নবী অর্ডার দিয়েছে। আর কাবাকে চুমতে পারলেন আর নবীকে চুমলে কি শিরিক বেদাত হবে? না বাবা, হইবে না। নবীকে চুমলে আপনার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ও বাবা আসুন বেরাদার মজ্জা সমাজ বুজুর্গ দোস্তরা, এই মাতা পিতার খেদমত সম্বন্ধে বাবা একটু বলে যায়। বেরাদার ইসলাম মজ্জা সমাজ এক আল্লাহ ওয়ালা তার বাবা একটা ইতিহাস আপনাদের সম্মুখে বলতে চাই। তিনজন খোদার বান্দা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বাবা। যেতে যেতে পাহাড়ি এলাকা, পর্বত এলাকা, ওই পর্বত এলাকাতে আল্লাহ এক গুহার মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে তারা সন্ধ্যা বেলাতে কিয়াম করলেন। রাত লেগে গিয়েছে। আল্লাহ তারা বেরাদারুন ইসলাম ওই গুহার মধ্যে ঢোকার পরে যখন বাবা প্রবেশ করে নিয়েছেন বাবা, একটা চাটার পাথর আসার পরে ওই গুহার মুখটা যেন বন্ধ হয়ে পড়েছে। গুহার মুখ বন্ধ হয়ে গেছে। এখন গুহার মুখ যদি বন্ধ হয়, পাথর তার লড়ার জিনিস নাই বাবা, যে লড়িয়া ফেলে দেব, শক্তি অতটা নাই। তারা বাবা চিন্তায় পড়ে গেল, এই মুসিবত থেকে পার হওয়া যায় কি করে, এই মুসিবত থেকে বের হওয়া যায় কি করে, এই মুসিবত থেকে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায় কি করে। আমার নবী হাদিসটা বাবা বর্ণনা করতেছেন, আমার নবীজি হাদিসটাকে বর্ণনা করছেন। নবীর কথা মিথ্যা না সত্য? সত্য। পুরানো জামানার বাবা এই ইতিহাস নবী আমার বর্ণনা করছেন। সাহাবীরা বাবা এই কথাটাকে হাদিসের মধ্যে বাবা তুলে দিয়েছেন। বেরাদার এবার ওই তিনজন বন্ধু বাবা তারা মুসিবতে পড়ে গিয়েছে। তারা বাবা মুসিবতের কালে তারা কি করছে একটু দেখেন। বেরাদার ইসলাম তিনজন বন্ধু ভাবনা চিন্তা করতে ফেলে গেছে। বলে বন্ধু কি করা যায়, এখান থেকে বেরোবো কি করে? তার একটা উপায় বলো। একজন বন্ধু বলল, আমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকি, জীবন দশায় কোনো যদি একটা নেক কাম করে থাকি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক কাজের ওসিলাতে হয়তো এই মুসিবতটা দূর করে দেবে। ওই নেক কাজটাকে দিয়া আমরা আল্লাহর কাছে দোয়া চাইব। বলুন সুবহানাল্লাহ। নেক কাজ দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। যদি আল্লাহর দয়া হয়, মায়া হয়,
তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মুসিবত থেকে ভাই দূর করবেন। বাবা এই তিনটি ঘটনা, এই তিন বন্ধুর তিন মুসিবত, তিন বন্ধুর বাবা তিনটি বাবা আজিম কাহিনী বাবা তিনারা তুলে ধরলেন, কেসা কাহিনী বলতে আরম্ভ করলেন। বেরাদারুন ইসলাম, প্রথম বন্ধু বলছেন, বন্ধু গো আমি জীবনে কার সাথে বলছেন? আল্লাহর সাথে। আল্লাহকে বলছেন, আল্লাহ রব্বুল আলামিন যদি তোমাকে ভালোবাসে, তোমাকে মহব্বত করে, তোমার সাথে ইশক করে, আল্লাহ গো জীবদ্দশায় কোনো কাম করে থাকি, একটা জীবনে আমি নেক কাজ করেছি, আল্লাহ ওই নেক কাজের ওসিলায় তুমি আমার মুসিবতটা দূর করে দিও। এই বলে বাবা সেই বন্ধু বাবা আল্লাহর সাথে কথা বলতেছি। আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলতে আরম্ভ করেছে। আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দা বলো। এবার বান্দা বলতে আরম্ভ করেছে, আল্লাহ আমার বুড়া মা, আমার বুড়া বাবা, বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বুড়া মা আর আমার বুড়া বাবা, আমাদের ছেলেরা বৃদ্ধাশ্রমে মাতা পিতাকে রেখে আসছে। হাই রে হাই, লাখ লাখ টাকা ইনকাম করছে মায়ের পকেটে, মায়ের আসলে একটা টাকা ছেলে জড়িয়ে দেয় না। বেটা বেটির জন্য বাবা বাজার হাটের শেষ নাই, ঠিক কি না? একটা সাদা কাপড় মায়ের জন্য, ওরে সাদা কাপড় পরাইয়া খাটের ওপর শুয়াইয়া মায়েরে তোমরা কয়ে যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভয় মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। ছেলে যখন কোথাও যায় মায়ের মনে শান্তি না, কখন আসবে বাজা ফিরে, আর মাইরা যদি জায়গা চলে কে জাগবে মোর জাদু বলে। হা হা, না খেয়ে যদি আপনি ঘুমান তোমার দরজা লক করবে, বেটা কি খেয়েছো? রাতের বেলাতে যদি আপনি যে ডাক দেন মা বলে, বাবা ডাকের আগে মা আপনার জেগে ওঠে। জোরে কোন সুবহানাল্লাহ। বাস্তব কথা বলছে বাবা। আর বিবিকে ও খায়া দিয়ে ট্যাং শর্ট করে ঘুমিয়ে আছে লাখে তেল দিয়ে, ও টাকা লিয়ে আসে, ওর কখন গইনবো? ব্যাগের দিকে লক্ষ্য করে, মা ছেলের নজর চেহারার দিকে নজর করে, আর বিবি বেরাদারুন ইসলাম স্বামীর পকেটে আর স্বামীর ব্যাগের দিকে নজর করে যে কি আমার জন্য নিয়ে এসেছে। বাস্তব বাবা। এই বেরাদারুন ইসলাম লজ্জার সবাই, কিন্তু যারা সত্যিকারে বিবি হবে বেরাদারুন ইসলাম স্বামীর খোঁজ নিবে, স্বামীর সেবা করবে, স্বামীর কি লাগবে, স্বামী আমার এই রাতে আসলো, স্বামী আমার এই সময় আসলো, তার জন্য উজু লাগবে না, পানি লাগবে না, গামছা লাগবে না, তয়লা লাগবে না, তার খাবার লাগবে, রেডি করে রাখবে। এই বেরাদারুন ইসলাম নেককার বিবি বাবা স্বামীর পদতলে তার জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আর বাবা পরেশগার স্বামী তার জন্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন পরেশগার স্বামীকে বিবির মহব্বতে, এক অপরের মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলে দুজনকে এক জায়গাতে এক কবরে জান্নাতবাসী করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদারুন ইসলাম, আমরা হচ্ছি নবীর গোলাম। বেরাদারুন ইসলাম, মাতা পিতার খেদমত করব বুজুর্গ দোস্তরা। তো আমি ছন্দটা পড়তেছিলাম, ওরে ছেলে যখন কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, ওরে ছেলে যখন কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাবা ওর ফিরে, আর মাইরা যদি জায়গা চলে কে জাগবে মোর জাদু বলে। এমন মায়ের আর কি পাবো বলো রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখে, নয়ন ভৈরা মায়েরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। ওরা মায়ের দুধের এক ফোঁটা ঋণ শোধ হবে না কোনো দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবেন? মায়ের দুধের ঋণ শোধ দিতে পারবো না বাবা, কেউ পারবো না। গায়ের চামড়া কেটে যদি লাগিয়ে দেন, জুতা তৈয়ার করেন, মায়ের জুতা বানিয়ে দেন, তবুও শোধ হবে না। বেরাদারুন ইসলাম, ওরে মায়ের দুধের এক ফোঁটা ঋণ শোধ হবে না কোনো দিন। সারা জীবন যদি করো মায়ের গোলামি, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। ওরে
শোনো বাড়ির লোকজন আর কান্দিও না এখন, শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি। তোরা আতর গোলাপ দিয়া মাইরে দারে সাজায়া, ওরে তোরা আতর গোলাপ দিয়া মাইরে দারে সাজায়া, শেষবারের বিদায় তোমরা এবার দাও না, একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। আল্লাহ আসলে সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এবার ওই বাচ্চাটা দোয়া করছে কার জন্য? মায়ের জন্য। বাবা ওই ছেলেটা দোয়া করছে আল্লাহর কাছে নিজের জন্য, আল্লাহ এই মুসিবতটাকে তুমি দূর করে দাও। আল্লাহ আমার মাতা পিতা বুড়াপা পেয়েছিল, আমি একটা নেক কাজ করেছিলাম, আল্লাহ যদি আমার এই কাজটা নেককার হয়, এই কাজটা যদি পুণ্যের হয়, আল্লাহ যদি পুণ্যের কাজ করে থাকি রব্বুল আলামিন এই পুণ্যের কাজের ওসিলাতে আল্লাহ তুমি মুসিবতটা দূর করে দিও। বাবা গো এবার ছেলেটা যেন দোয়া করছে আল্লাহর কাছে। বাবা বলছে আমার মা বাবা বুড়াপাতি বাড়িতে বসেছিল, আমি মাতা পিতার খেদমত করতাম, একদিন আমি যাবার পরে দেখি সন্ধ্যা বেলাতেই এক গ্লাস দুধ নিয়ে গেছি, আমার মা ঘুমিয়ে পড়েছে, আমার বাবা ঘুমিয়ে পড়েছে, মাতা পিতা ঘুমিয়ে গেছে। ওই গিলাসটা হাতে ধরে ছেলেটা বাবা দাঁড়িয়ে রয়েছে, বেরাদার অনুসলাও ঘড়ির দিকে লক্ষ্য করে, টাইম বাজে 6টা, টিক 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 করতে করতে 1 ঘন্টা বিদায় দিয়ে দিয়েছে, 2 ঘন্টা বিদায় দিয়েছে, 3 ঘন্টা বিদায় দিয়েছে, এই করতে করতে মসজিদে ফজরের আজান হয়ে গেছে, মসজিদে ফজরের আজান হয়ে গিয়েছে। বেরাদার অনুসলাও এবার মাথা পিতা কানটা জেগে উঠেছে, জাগার পরে দেখতেছে যে বাবা ওই যে সন্তান বাবা গেলাসটা হাতে করে দাঁড়িয়ে রয়েছে। বাসাদল কি ব্যাপার বাবা রে, এইখানে কেন দাঁড়িয়ে রয়েছে রে বাবা? বলে আম্মে গো কালকে সন্ধ্যার খাবার আপনাদের খাওয়া হয় নাই, যেরকম সুবহানাল্লাহ, সন্ধ্যার খাবার দেওয়া হয় নাই, আম্মি আব্বা যান আপনারা খান নাই, আমি প্রত্যেক দিন আপনাদের এই খিদমতটা করে থাকি, আপনারা দুধ আপনার জন্য পেশ করা হয়েছে, নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আমি ভাবছি আপনারা জাগবেন, এই জাগবেন করতে করতে রাতটা অতিবাহিত হইয়া গিয়েছে। মা দেখলো আল্লাহ ছেলে আমার কত মহব্বতের, কত প্রেমিক, আল্লাহ আমাকে কত ছেলে ভালোবাসে। বেরাদার নসলাম ওই মা বাবা ছেলের জন্য দোয়া করে দিয়েছেন, বেরাদার নসলাম, আর এই ছেলেটা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি যদি জীবন দশায় এই নেক কাজটা করে থাকি, রব্বুল আলামিন আমার এই নেক কাজের ওসিলাতে আল্লাহ এই গুহার মুসিবতটাকে একটু দূরে সরিয়ে দাও, এই পাহাড়ের চটানটাকে দূরে সরিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বাবা এই নেক কাজের অস্তা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ওই পাহাড় কিন্তু একটু হটে গিয়েছে, আলো ঢুকতে আরম্ভ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঝাবুর উদ্দেশ্যে 500 টাকা দান করেছে, ঝাবুর উদ্দেশ্যে, ঝাবুর উদ্দেশ্য 500 টাকা দিয়েছেন, গোরস্থানের জন্য, কবরস্থানের জন্য। নারে তাকবীর, নারে রিসালাতি ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জাযাকাল্লাহু খাইর। বাবা তো নেক কাজের অস্থায় পাহাড়টাকে একটু হটে গিয়েছে। বাবা গো আমরা কিন্তু এখানে মুসিবতের জন্য এসেছি। কিসের জন্য? মুসিবতে। আল্লাহ রাব্বুল আলামিন কি মুসিবত? আমরা দুনিয়াতে সবাই কিন্তু মুসিবতে আছি, কারণ কবরের রেজাল্ট কি হবে কেউ বলতে পারবো না। একটু ভেবে দেখলে বাবা আত্মা পরিবর্তন হয়ে যাবে, মনের পরিবর্তন হবে, দেহের পরিবর্তন হবে, অঙ্গের পরিবর্তন হবে, আমলের পরিবর্তন ঘটবে, কিন্তু আমরা আমলের পরিবর্তন ঘটাতে চাই না। বাবা একটু আমলের পরিবর্তন ঘটাবেন বেরাদার অনুষ্ঠান বলছি ইনশাআল্লাহ। বাবা বুজুর্গ দোস্তরা
মুসা হযরতে বাবা এই যে ঘটনাটা বললাম বাবা, নেক কাজের দোয়া দিয়ে বাবা বলতেছিলাম বাবা, মাতা পিতার জন্য দোয়া করলেন, আল্লাহ মাফ করলেন, এবং ওকে এবার তাকে বাবা তার জন্য বাবা ওই পাহাড়টাকে একটু হটিয়ে দেওয়া হলো। দ্বিতীয় জন বাবা আল্লাহর কাছে বাবা একটা নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করছেন। কি দোয়া করছেন? যে আমার একটা চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোন আমের ছিল, কিন্তু কোনো মুসিবতে পড়ার কারণে ওই ব্যক্তির সব ধন দৌলত নষ্ট হয়ে গেল। আমার কাছে এসেছিল, আমি তাকে বলেছিলাম, আমি তাকে দাওয়াত দিয়েছিলাম, তোমাকে ধন দৌলত দিয়ে ভরপুর করে দেব, কিন্তু একটা রাত তোমাকে আমার সঙ্গে কাটাইতে হবে। মেয়েটা মুসিবতের কালে বাবা হাঁ করেছিল, কিন্তু বাবা এই খোদার বান্দা বাবা খোদাকে ভয় করে, আল্লাহকে ভয় করে ওই নারীকে বাবা মাফ করে দিয়েছিল। টাকা পয়সা তার কাছে কিছুই নাই, আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমি সামান্য কিঞ্চিত মাত্র লোভে আমি সেই দিকে অগ্রসর হয়েছিলাম, কষ্টের উদ্দেশ্যে আমি তার দিকে অগ্রসর হয়েছিলাম, কিন্তু তোমার ভয় আমার অন্তরে ছিল আল্লাহ, এই জন্য আমি ওই পাপ থেকে দূরে সরে গিয়েছি। রব্বুল আলামিন, এটা যদি আমার নেক কাজ হয়, তুমি আমাকে এই মুসিবত থেকে দূর করো, এই মুসিবতটা দূর করে দাও। যেই বাবা দোয়া করা পাথরটা যেন বাবা আরো একটু ফাঁক হয়ে গেল, আরো একটু বাবা খুলে গেল, এখনো বের হতে পারবে না, এখনো বেরোতে পারবে না। সুরাকটা বড় ছিল বেরাদার অনুসলাম, আস্তে আস্তে চাটানটা ভরতেছি। আরো একজন ব্যক্তি বাবা এবার দোয়া করছেন বাবা, কি দোয়া করছেন? জীবদ্দশায় বাবা নেক কাজ করেছিল, আমরা আমানতের খিয়ানত করিনি। কোন বন্ধু 1000 দিল, পরবর্তীতে আসার পরে চাইছে, খবর নাই কিসের টাকা, টাকা পয়সা নাই ভাই। বন্ধু বান্ধবের কাছে বাবা আমানত রাখা হয় যে ভাই এই টাকাটা তোমার কাছে রাখলাম, পরবর্তীতে আমাকে ফেরত দিও, কিন্তু দিল না। একটা বান্দা বাবা এত নেককার ছিল বাবা, ওই 3 বান্দার মধ্যে শেষ বান্দা এত নেককার বাবা বেরাদার অনুসলাম মজ্জায় 2 জন 4 জন 10 জনকে বাবা চাষি কাজ করাই। সুবহানাল্লাহ। আরো 500 টাকা দিয়েছেন। সুমন শেখ জিন্দাবাদ, 500 টাকার দাদা জিন্দাবাদ। বেরাদার বুজুর্গ দোস্তরা, ওই 3 জন বান্দার মধ্যে থেকে একজন বান্দা শেষ বান্দা বাবা দোয়া করেছেন, আল্লাহ রব্বুল আলামিন, আমার বাড়িতে কয়েকজন মজদুর মানুষ মজদুরি ঘাট দাও, আমি সবাইকে পেমেন্ট করে দিয়েছি। এখন ঠিকাদারদের জামানা, এখন বর্তমান ঠিকাদারদের জামানা, মাথায় রাখবেন। একজন ব্যক্তিকে কাজ করার পরে আপনি তার পারিশ্রমিক ঘাম শুকার আগে দিয়ে দেওয়া দরকার, কিন্তু দিচ্ছে না বাবা। টাইমের উপর টাইম, ডেটের ওপর ডেট চলে যাচ্ছে বাবা, আজ নাই কাল, কাল নাই পরশু, ঘাম ঝরিয়া টাকা বাবা ইনকাম করেছে, তার টাকা পারিশ্রমিক মিটিয়ে দেন নাই। বেরাদার অনুসলাম, দরকার আপনার পারিশ্রমিক মিটিয়ে দেওয়া। আর এমন কিছু বাবা রাজমিস্ত্রি রয়েছে, তার অ্যাডভান্স আগে লিখছে 20,000, লেবার পরে বাবা এর কাছে 20,000, ওর কাছে 20,000, ওর কাছে 20,000, এর কাছে 10 লাখ, ওর কাছে 10 লাখ। লাত খাইছে, লাত সব জায়গাতে লিয়ে থিয়েছে, তো লাত খাবে না? সুবহানাল্লাহ। এদের সামনে দুটো বাইক রাখা আছে, সামনে থেকে হোটেলের গ্যারেজে রাখেন গা। আচ্ছা, বাইক দুটাকে একটু হটিয়েলেন তো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবা ওই মজদুর বাবা তার বাড়িতে খেটেছে, সবাইকে টাকা দিয়ে দিয়েছে, কিন্তু একটা আল্লাহর বান্দা বাবা টাকা নিয়ে যায় নাই। এক মজদুর বাড়ি চলে গেছি, আর সফরে বাবা ঘুরে আসলেন বাবা, কয়েকটা বছর পরে ঘুরে চলে আসলেন। আসার পরে মালিককে বলছেন, হুজুর আপনার কাছে আপনার কাছে আমার একদিনের কাজের বেতন রয়েছে, আমাকে দেন। ও বেতন নিতে এসেছে তো, যে বাবা এই যে মালগুলি দেখছো এগুলা তোমার সব, জোরে কোন সুবহানাল্লাহ, এই মালগুলি তোমার। যে হুজুর ঠাট্টা করেছেন, বলারই কথা, যে এতগুলি মাল আপনি বলছেন আমার, হলো কি করে? ওই যে বাবা রে, তোর মাল থেকে আমি একটা করেছিলাম বাবা গো, আমার আল্লাহ তাআলা একটা থেকে 2টা দেয় না বাবা, 70টা দেয়। কটা দেয়? 70 দেয়। ও বেরাদার অনুসলাম, এক থেকে আল্লাহ অধিক দেয়, কিন্তু আমরা নিতে জানি না বাবা। ও বাবা গো, আমার আল্লাহ তাআলা বলছে একবার ডাকলে আমি 10 বার তোমার সাড়া দিই। কোরআন বলল ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছে, বান্দারে তোমরা আমারে
শুকরিয়া আদায় করো, আমি তোমাদের শুকরিয়া আদায় করব। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি তোমার নাশুকরগুজার হইব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে বাবা দৃষ্টি করে থাকেন, কিন্তু বান্দা আমরা নিতে জানি না। বেরাদার নসলাও ওই বান্দাটা বাবা ওই মালগুলি দেখার পরে তাজ্জব হয়ে গেল, বলে হুজুর আপনি ঠাট্টা করছে। বলছেন না না, আল্লাহ তাআলা তোমার মালে বরকত আতা করেছে। আর ওই বান্দাটাকে বাবা সব মাল এই নেককার বান্দাটা দিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে বাবা এই দোয়াটা করে মুসিবতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আর ওই গুহা থেকে তারা যেন বেরিয়ে চলে আসলেন, পাথরটা একটু হটে গেল, বেরিয়ে গেলে ও বাবাজি বলার আমার উদ্দেশ্য এটা, আল্লাহর কাছে নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই বেরাদার নসলাম মজ্জার সময় সন্তান যদি কোরআন পড়ে মাতা পিতার গোরের আযাব মাফ হইয়া যায়। আল্লাহ হুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আযাব মাপ হয়। ওরে মন হতে তুই একবার পাখালে মাপর, মন হতে তুই একবার পাখালে মাপর। আর মরার আগে পাবি রে তুই, মরার পর পাবি রে তুই শান্তি সুখের ঘর। মনরে তুই একবার পাকলি মাপর, মনরে তুই একবার পাঁচ কলি মাপর। আর বন্ধ তালা খুলে যাবে বেহেশতের দুয়ার। বলুন সুবহানাল্লাহ। ওকে বন্ধ তালা খুলে যাবে বেহেশতের দুয়ার। আর রিদওয়ান ফারিস্তা আহ্বান করিবে এসো মেহমান খোদার। আর হুর পরেরা করবে দোয়া, হুর পরেরা করবে তাজ বেহেশতের মাঝার। মনরে তুই একবার পাকলে মাপার, মনরে তুই একবার পাঁচ কলে মাপার। এ দুনিয়াদারি বাড়ি গাড়ি সবই পড়ে রবে, পড়ে থেকে যাবে। এ দুনিয়াদারি বাড়ি গাড়ি সবই পড়ে রবে। ঈমান আমল সঙ্গের সাথী হবে তোর কবরে। আর কবরে জবাব না দিতে পারলে হবে কবর বে দোজখে আযাব। মনরে তুই একবার পাঁচ কালিমা পড়, মনরে তুই একবার পাঁচ কালিমা পড়। মরার পর পাবি রে তুই, মরার পর পাবি রে তুই শান্তি সুখের ঘর। মনরে তুই একবার পবিত্র কোরআন পড়। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মানুষ মানব জীবনে আমাদের আল্লাহ পাঠিয়েছেন, কোরআন কিন্তু আমরা পড়তে পারি না। আল্লাহর কোরআন পড়লে বাবা নেকি রয়েছে বাবা 10টা নেকি এক হরফে পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে আদার রসলাম মন হরে তুই একবার আপাকালে মাপর। আর মরার পর পাবি রে তুই শান্তি সুখের ঘর। মন হরে তুই একবার পাকালে মাপর। বাবা ও গোয়ারা আমি বলতেছিলাম বেরাদার নসলাম, পবিত্র কোরআন যদি কোনো বান্দা বান্দি পড়ে বেরাদার নসলাম কবরে আযাব মাফ হয়ে যায়। বাবা গো ঈসা পয়গম্বর আলাইহিস সালাম বাবা একটা রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। তোরে কোন সুবহানাল্লাহ। ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে 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 একটা গোরস্থান পেলেন বাবা, একটাই কবর রয়েছে বাবা গো। আজকে কবর এখানে ওখানে থাকে না, কিন্তু আগে জামানায় মানুষ যেখানে বেঁচে দাফন করে দিয়েছে না, তাই নি দিয়েছে।
নবীগণের বাবা যেখানে ইন্তেকাল হয় ওইখানে দাফন কাফনের ব্যবস্থা হয়ে যায়। বাবা গো ঈসা পয়গম্বর আলাইহিস সালাম বাবা চলছেন, বাবা চলতে 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 বাবা একটা কবরস্থানের সন্নিকটে যাবার পরে দেখছেন ওই কবরটাতে দাও দাও করে আগুন জ্বলতে আছে, দাও দাও করে আগুন চলছে। এত আগুন বাবা ঈসা পয়গম্বর দেখে চলে গেলেন ওই কবরটাতে বাবা আগুন জ্বলছে। ওই কবরবাসী জাহান্নামে রয়েছে। যাবার পথে দেখে গেলেন কবরের মধ্যে জাহান্নামে রয়েছে। কিন্তু বাবা কারিশমা কি হলো বাবা একটু শুনুন। আসার পথে দেখছে ওই বান্দাটা কবরের মধ্যে মধুমেওয়া খাইতেছে। বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসার পরে মধুমেওয়া খাচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বাবা কানেকশন শুরু করলেন। আপনি আমি কানেকশন করতে পারি না বাবা। ও বাবা গো কোরআন পাক পড়েন বাবা, আল্লাহর সাথে কানেকশন হবে। কোরআনের আমল করেন, আল্লাহর সাথে কানেকশন হবে। নবীর সাথে বাবা কানেকশন হইয়া যাবে। আর আমার নবীর সাথে কানেকশন হলে বাবা আল্লাহর সাথে কানেকশন হয়ে যাবে। বাবা জীবন আমার ভাইরা বুজুর্গ দোস্তরা, এবার ওই বান্দা বাবা জান্নাতের মধ্যে বাবা রয়েছে। ঈসা পয়গম্বর আল্লাহর সাথে কালাম করেছে। আল্লাহ আমি যাবার পথে দেখলাম জাহান্নামে, যাহার পথে দেখলাম জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। এই ব্যক্তি চিৎকার করতেছিল। আল্লাহ গো আসার পথে দেখি এই বান্দা বেহেশতের মধ্যে টহল দিতেছি, মধুফল খাইতেছি। আল্লাহ তাআলা বলেন ও আল্লাহ গো এমন কি কাজ করেছে, কি নেক কাজ করেছে আল্লাহ? আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার ঈসা পয়গম্বর সে নেক কাজ করেন নাই, সে নেক কাজ করে নাই, সে কোনোদিন ভালো কাজ করে না। এই জন্য আমি তাকে জাহান্নামে দিয়েছিলাম। কিন্তু তার একটা নেক কাজের একটা রসিলা রয়েছে, একটা শিলা রয়েছে, একটা ফাড়া রয়েছে। তার জীবদ্দশা তার বেটির নয়, তার বিবির পিঠে, তার বিবির পেটের মধ্যে একটা বাচ্চা ছেড়ে এসেছে। তার বিবি ছিল হামেলা, তার বিবি ছিল গর্ভবতী। ওই গর্ভবতী বিবিটি পেটে বাবা একটা বাচ্চা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মসনা ছিল বাবা। ওটা যখন ভূমিষ্ঠ হলো দুনিয়ার পৃথিবী দেখলো। পৃথিবী দেখার পরে ছেলেটা বড় হলো। মা জননী ছেলেটাকে মানুষ করার জন্য বেরাদার নসলাম আল্লাহর বাণী পড়ার জন্য মাদ্রাসাতে দিয়ে দিয়েছেন। বলা যাবে না সুবহানাল্লাহ? মাদ্রাসায় দিলেন। আর আমাদের ছেলেটাকে কোরআন পড়াতে আমরা চাই না, চাই না। আল্লাহর বাণী শিখাতে চাই না বাবা। আল্লাহর বাণী শিখালে যেতে নাকি, আসতেন নাকি, কোরআন পড়লেও নাকি, দেখলেও নাকি, ছুইলেও নাকি। বাবা গো কোরআন রাখলে বাবা আপনার বাড়িতে বরকত থাকবে। আর আমার মা খালার বাড়িতে যদি আতুরা হয় তো বাড়ি থেকে বাহিরে আতুর হয়ে যেত। তোমার গায়ে লেগে আছে, বাড়ির দেওয়ালে লেগেছে নাকি? হ্যাঁ নাকি গো? পায়ে গোসাটা গেলে বাবা নদীতে গোসল করতে চলে যাবে। আই মুসলমান নদীতেই আপনাকে গোসল করতে হবে না। বেরাদার নসলাম পাটা ধৌত করলে পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন নাপাক আছে বাবা, মন নাপাক যদি থাকে তো এটা পরিষ্কার করবেন কি করে? মন নাপাক হলে আর পরিষ্কার কি করে হবে? আর শোধন হবে কি করে? বাবা গো এই মনের শোধন করতে গেলে বাবা আল্লাহর ওলিদের কিছু জীবনে শুনতে হবে। ও বাবা গো বায়াজিদ বস্তাবি রহমাতুল্লাহ আলাইহি একটা আল্লাহর ওলির নাম বাবা। বুজুর্গ দোস্তরা পয়েন্টটা ওই দিকে চলে গেলে এই দিক থেকে যাবে। বেরাদার নসলাও ইনশাআল্লাহ ওই কথাটাও বলবো, একটু মাথায় করে দেবেন বুজুর্গ দোস্তরা। মনের শোধনটা হইবে কি করে ইনশাআল্লাহ শেষ পয়েন্টে যদি পারি টাইম থাকে তো বলবো। বাবা গো এবার আসেন ঈসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর সাথে কানেকশন করেছেন, আল্লাহর সাথে কানেকশন হয়ে গেছে। আল্লাহ গো এই বান্দাটা তো নেক কাজ করে নিতে, এখন আর পুণ্যটা কি হয়েছে? আমার আল্লাহ তাআলা বলছেন তার বিবি ওই বাচ্চাটাকে মাদ্রাসায় দাখিলা করেছে, মাদ্রাসায় দিয়েছে। এখন মাদ্রাসায় দেওয়ার পর উস্তাদজি তাকে পড়িয়েছেন। এইখানে সুবহাননবীর মাদ্রাসায় বাবা হাজার হাজার হাফেজ কোরআন হয়েছে, হয়নি? হয়েছে। তারা দিন রাত কোরআন শরীফ পড়ছে। এলাকাবাসী দান করে এসেছেন, সাহায্য করেছেন, টাকা পয়সা দিয়েছেন। তো নেকি আপনার বরাবর চলছে। জোরে কোন সুবহানাল্লাহ। নেকিটা বরাবর চলছে।
ভাবছেন যে এগুলা মুলবিরা বানিয়ে বানিয়ে বলে না বাবা, বাড়িয়া বারে বলবো না, হাদিস থেকে বাবা প্রমাণ। বেরাদার অনুসলাম বাজা সবাই ঈসা পয়গম্বর আলাইহিস সালাম বাবা একবারে তাজা করা, ইমান তাজা করা ওয়াজ। বেরাদার আসুন বুজুর্গ দোস্তরা, ঈসা পয়গম্বর এবার বলছেন আল্লাহ তো মাদ্রাসা দিয়েছে, তো কি হয়েছে? আমার আল্লাহ বলছেন আমার নামটা বারবার তার ছেলে উচ্চারণ করতেছে। আর 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। তার আগে দিয়েছেন বেরাদার ইসলাম সবাই 260 টাকা, আল্লাহ যেন কবুল করে। ভাই দাদা, এবার ঈসা পয়গম্বর আলাইহিস সালাম বলছেন আল্লাহ তার ছেলেটা মাদ্রাসায় ভর্তি হয়েছে, পড়েছে। বললো হ্যাঁ, কি পড়েছে? বাবা গো, আল্লাহর পবিত্র নাম ইসমিকের আমি পড়তে আছি। আপনারা পড়বেন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই ছেলেটা আমার পবিত্র নাম বিসমিল্লাহ খানা বারবার উচ্চারণ করে, বিসমিল্লাহ খানা বারবার উচ্চারণ করে। বেরাদার অনুসলাম বলবেন মাওলানা সাহেব বিসমিল্লাহ শরীফের এত বরকত কেন? বাবা গো, ওই বিসমিল্লাহ শরীফে বাবা আলহামদু সূরার তাফসীর রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর মধ্যে আলহামদু সূরার তাফসীর রয়েছে। আর বাবা আলহামদু সূরার মধ্যে কোরআন পাকের বাবা তাফসীর রয়েছে। 114টা সূরা রয়েছে, 6666 আয়াত রয়েছে বাবা। তার সব তাফসীর আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনি মালিক তিনি খালিক বাবা, তামাম জাহানের যিনি মালিক তিনি বাবা আমার আল্লাহ। তিনি হলেন বাবা তামাম তারিফ আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। যিনি তামাম জাহানের রব, তিনি সমস্ত মানুষের রব, তিনি তামাম দুনিয়ার রব। এ বেরাদারুন ইসলাম আল্লাহ তাবারক তাআলা তামাম দুনিয়া নিয়ে এসেছেন। বেরাদারুন ইসলাম বুজুর্গ দোস্তরা, আল্লাহ সব জায়গার সব এলাকার রব। জোরে কোন সুবহানাল্লাহ। যদি সব ওর মধ্যে থাকে তো বাকি কি থাকলো নাকি? বাকি কিছু থাকলো না, বাকি কিছু রইল না। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা সব দিয়ে দিয়েছেন বাবা গো। এই সূরা ফাতিহা বসতে গেলে বেরাদারুন ইসলাম আগে বিসমিল্লাহকে বসতে হবে। আর বিসমিল্লাহকে বসতে গেলে বাবা ইসিমের নামের বের নুক্তাকে বসতে হবে। আমার শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই বেয়ের নুক্তা হলাম আমি হযরত আলী। বলা যাবে না সুবহানাল্লাহ? ওই হযরত আলী হচ্ছে বেয়ের নুক্তা। বেরাদার ইসলাম নবী বলেন হযরত আলী বিছানা রইল খালে। নবী বলেন হযরত আলী বিছানা রইল খালে, আর ঘুমায়া যাও না আমার বিছানা। আজ দরদে আমার বোঝার ইসলাম হিজরত করিল সোনার মদিনায়। দরদে আমার বোঝার ইসলাম চলে গেলেন সোনার মদিনায়। ওরে আলে সকালে গোটে আসবে ছুটে আলে, সকালে গোটে। কেমন নবীর মহব্বত, জোরে কোন সুবহানাল্লাহ। যে আলী সব সময় নবীর সাথে ভাতে। বেরাদারুন ইসলাম মধ্যে সবাই নবী চলছেন বাবা পথে, চলছেন বাবা গারে সুরে। বেরাদার আবু বকর সিদ্দিকের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন হযরত আলী বিছানা রইলা খালে, আর ঘুমায়া যাও না আমার বিছানা। আজ দরদে আমার বোঝার ইসলাম হিজরত করিল সোনার মদিনায়। দরদে আমার বোঝার কোরআন চলে গেলেন সোনার মদিনায়। ওরে আলে সকালে গোটে আসবে ছুটে আলে, সকালে গোটে আসবে ছোটে ওই না সোনার মদিনায়। আজ দরদে আমার বোঝার ইসলাম হিজরত করিল সোনার মদিনায়। নবীজি রাহমাতাল লিল আলামিন কোরআনে আছে জিন খোদা তাহাই আছেন নামে ডেকে কয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বোনেরা একটা মেসেজ নিয়ে যান, সূরা মুজাম্মিল পড়বেন। যে মায়ের সন্তান না হয় বৃহস্পতিবারে আমলটা করবেন। বেরাদারুন ইসলাম প্রত্যেক বৃহস্পতিবারে পড়বেন আর ফুঁক দিবেন 7 বার করে, আর পানিটা পান করবেন। আল্লাহর যদি দয়া হয় তো সূরা মুজাম্মিলের অষ্টাই আপনার গর্ভবতী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ বাবা করে না, করে না তার জন্য পাই না। করেন, আল্লাহর কাছে চান।
বলছে হুজুর বাড়িতে রিজিক হয় না। বলছে বাড়িতে রিজিক যদি না হয় তো সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করো, জোরে কোন সুবহানাল্লাহ। বাড়িতে তেলাওয়াত করো, কিন্তু করি না আমরা। মরণের আযাব থেকে, কবরের আযাব থেকে বাঁচতে হলে বেরাদার ইসলাম সূরা মুলক তেলাওয়াত করুন, সূরা ইয়াসিন দিন রাত তেলাওয়াত করুন, জোরে কোন সুবহানাল্লাহ। দিনে একবার রাতে একবার বেরাদার ইসলাম, কিন্তু আমরা আমল করি না। নবী পাক সাহেবে আওলা সাল্লাল্লাহু বলেন, বেরাদার ইসলাম মুফাসসিরিন کرام বলেছেন সূরা ফাতিহা বিসমিল্লাহর সাথে যোগ করে 41 বার সূরা সুন্নাত নামাজের পরে আমল করলে মুসিবত দূর হবে, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমল করি না, আমল করতে চাই না। আসুন বাবা গো, আমরা আমল করবো। বেরাদার ইসলাম আমার হযরত আলী কেমন আমল করেছেন বেরাদার ইসলাম একটু জানে যে হযরত আলী কোরআন পড়তো বাবা, একটা সময় লাগতো না বাবা, চাঁদ সময়ের মধ্যে কোরআন শরীফ বাবা তেলাওয়াত করে ফেলতেন বেরাদার ইসলাম। বুজুর্গ দোস্তরা, ঘোড়ার ওপর সওয়ার হতে না হতে একদিক থেকে আর একদিকে ট্যাংটা ঘোরাতে, পাটা ঘোরাতে, পায়ের ঘোরাতে যে সময়টা লাগতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা খতমে কোরআন পড়ে দিতেন, ধরে কোন সুবহানাল্লাহ। এ ছিলেন আলী। তো বললেন মাওলানা সাহেব কেমন করে হয় বাবা গো? বুজুর্গ দোস্তরে, একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছে হযরত আলী যদি একটা খতমে কোরআন এই অল্প সময়ের মধ্যে করে দিতে পারে, এটা কেমনে হয়? তো ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবীজি মেরাজে গিয়েছিল, তো মেরাজের নবী মুস্তাফা মুরতাজা তহা মোনাক্কা আর 27 বছর কাটিয়েছিল, তো এটা অল্প সময় ছিল, ওইটা কেমনে হয়? তো ওই ব্যক্তি বলছে ঘুরিয়ে যে প্রশ্ন করেছে যে ওটা নবীর মজেজা, জোরে কোন সুবহানাল্লাহ। ওটা নবীর মজেজা। এই বোকা কতিকার, যদি ওটা নবীর মজেজা হয় তো এটা হলো আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা কারামত, জোরে কোন সুবহানাল্লাহ। এই ছিলেন আমার আলী বেরাদার ইসলাম, যে আলী সম্বন্ধে আমি নাতটা পড়তেছিলাম বেরাদার ইসলাম। বুজুর্গ দোস্তরা, ওরে আলী সকালে গোটে আসুবে ছোটে, আলে সকালে গোটে আসুবে ছোটে, ওই না সোনার মদিনা আজ দরদে আমার বোঝার ইসলাম হিজরত করিল সোনার মদিনা। নবীজি উম্মতেরই মায়া আজ নবী কেন্দে যায়, উম্মতেরই মায়ায় আজ নবী কেন্দে যায়, আর এখনো কাঁদেন নবী মদিনা আজ নর দরদে আমার প্রচার ইসলাম হিজরত করিল সোনার মদিনায় আজ নবীজি আমার প্রচার ইসলাম চলে গেলেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেখেন বাবা বেনামে 500 টাকা দিয়েছেন, নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বেনামে 500 টাকার দাদা জিন্দাবাদ বেরাদার ইসলাম। তো ভাই দাদা বুজুর্গ দোস্তরা, তো মুসিবতে বাবা আল্লাহ তাআলা যখন দান করবেন তো মুসিবত আল্লাহ আপনার বিপদ আপদ আল্লাহ দূর করবেন। বেরাদার আমি চাইবো না, যদি মহব্বতে হয় বেরাদার আসলে আপনার 200 500 100 200 করে আপনারা আগাতে পারেন ভাই দাদা। যার কারণ আপনার মাতা পিতা কবরে শুয়ে আছেন, আমার আপনার মাতা পিতা কবরে শুয়ে আছেন, আমাদের দেশবাসী কবরে শুয়ে আছেন, আমাদের আত্মীয় স্বজন কবরে শুয়ে আছেন বাবা। তাদেরকে উদ্দেশ্য করে যদি আপনারা দেব মনে করেন তো একটা ঝলক দিতে পারেন। সুবহানাল্লাহ। হ্যালো 500 টাকা হুজুর, 500 টাকা আজহার ভাই কুলগাছি শেখপাড়া। কালকে স্ত্রী মারা গেছে। আচ্ছা, স্ত্রী মারা গেছে কুলগাছি ডাঙ্গাপাড়া, কালকে বিবি মারা গেছে ওনার, কালকে ইন্তেকাল করেছে, উনি 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর নারে রাসূলুল্লাহ। আচ্ছা বলছেন 500 টাকা দিয়েছেন, নামটা আপনি বলে দেন তাই। আচ্ছা, হাশিমউদ্দিন সাহেব জিন্দাবাদ, উনি 500, হাসিবর মন্ডল সাহেব জিন্দাবাদ, উনি 500 টাকা দিয়েছেন ভাই গো। এই বেরাদার ইসলাম। তো আমার হযরত আলী কি বাবা একটু আপনাদের বলবো কে হযরত আলী, আর একটা হযরত আলীর কারামত বলি। বাবা গো, বিপদ থেকে হযরত আলী বাঁচিয়েছেন, ধরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক ছিলেন বাবা আমার হযরত আলী। বাবা গো তাফসিরে মাঝারির মধ্যে বাবা হাদিসটা নকল করা হয়েছে বেরাদার রাসূল, সাহাবা کرام বর্ণনা করছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন বাবা তেনার একটা কালো বাবা গোলাম ছিল। খবর পেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খবর পেয়েছেন ওই কালো গোলাম চুরি করেছে। এখন চুরির সাজা কি? চোর কবরে সাজা হবে। দুনিয়াতে আমরা চুরি করছি না?
চুরি করছে। আল্লাহ বাবা সব দেখছেন, আল্লাহকে বাবা দে আল্লাহ দেখছেন বাবা, আর আল্লাহকে সাক্ষী রেখে আমরা কত কাজ করি বাবা, ওটা হলো চুরি। আল্লাহ শাহিদ আছেন, গাওয়া আছেন, নবী শাহিদ আছেন, গাওয়া আছেন, এটা আমাদের আকীদা। বেরাদার নসলা ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা। ও বাবারা, আমার নবী মুস্তাফা শাহিদ হলেন, গাওয়া হলেন, সাক্ষ্য হলেন। বাবা গো, যিনি সাক্ষ্য হয় উনি বাবা দেখেন না, দেখেন না। কিছু মানুষ বলে নবী মরা, বাবা গো আমাদের নবী মরা নাই বাবা, নবী হলো জিন্দা। নারে তাকবীর, নারে ইয়া রাসূলুল্লাহ। টাকা দিয়েছেন, আরো আমার বাবাজি 500 টাকা দান করেছেন। আমিন সম্মা আমিন ভাই। বাবা গো, এবার বুজুর্গ দোস্তর আলোচনায় ছিলাম, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই গোলাম বাবা কালো ছিল। ও বিরাদার নসলাও, ওই কালো গোলাম চুরি করেছে। এবার চুরি যখন করেছে ধরা পড়েছে, এমনি তো আর চোর বলবে না, ধরা না পড়লে বলবে চোর, না পড়লে সাধু, ধরা না পড়লে সাধু। আমরা সবাই সাধু বসে আছি, মাথায় টুপি পরে নিয়েছি, আমরা সাধু। বাবা গো, রাতের বেলায় গুনাহ করেছি, দিনের বেলায় গুনাহ করেছি, সন্ধ্যা বেলায় গুনাহ করেছি, মনে মনে পাপ করেছি, রাস্তায় পাপ করেছি, নজর দিয়া পাপ করেছি, হাত দিয়া পাপ করেছি, বাবা গো ইশারাতে পাপ করেছি, করিনি? একটু ভাববেন বাবা। ও বাবারা, কবরে চলে যেতে হবে, ঠিক আছে? আর সবাই আমার একবারে গতিতে ঝরছে, মাত্র আর পাঞ্জাতন, বুঝতে পেরেছেন? এই হাতটা তুলে দিলে হাতের ওয়াজ হচ্ছে। বেরাদার নসলাও বাজার সবাই ওই কালো গোলাম বাবা, এই কালো গোলামের কথাটা বলে আমার বক্তব্য ইতি হয়ে যাবে। বেরাদার নসলাম মজা সবাই ওয়াজ করলে বাবা লম্বা হবে, কিন্তু ছোট করে দিচ্ছি বাবা। এবার আসুন ওই কালো গোলাম বাবা, ওনাকে ধরে নিয়ে যাওয়ার পরে হযরত আলী আল্লাহর ওলির দরবারে, এবার আল্লাহর ওলি হযরত আলী চুরির শাস্তি কি দিলেন বাবা? তার দুটা হাত বাবা কেটে দিয়েছেন, দুটা হাত কেটে দিয়েছেন। বেরাদার নসলা ওই কাটা হাত দুটা নিয়ে বাবা তিনি রাস্তায় চলতে চলতে নবীজির দুইটা সাহাবীর সাথে সাক্ষাৎ হলো। দুই সাহাবীর সাথে সাক্ষাৎ। একজন সাহাবী হলো হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন নবীজির সাহাবী হলো হযরত কাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবীর সাথে বাবা সাক্ষাৎ হয়ে গেল। ওই হযরত আলীর গোলামের বাবা যখন সাক্ষাৎ হলো, দেখা হলো, বাবা জিজ্ঞেস করলেন, ও গোলাম, তোমার হাত কেন কাটা? কি জন্য তোমার হাত কেটেছে? কে তোমার হাত কেটেছে? উনি বলেন, আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে সাজা দিয়েছেন, আমার ভালো কাজ করেছেন, আমি জাহান্নামে ছিল, আমাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হামিদ, হামিদ আর স্ত্রীর নামে মৃত আচ্ছা, মৃত হামিদ সাহেবের নামে 500 নারে তাকবীর, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বাবা মৃত হামিদ সাহেবের নামে 500 টাকা দান, আল্লাহ দান কবুল করে আপন নিরঞ্জন, আর এই দানের ইনাম পৌঁছে দিও তার কবরস্থান। বলুন আমিন। ভাই দাদা বাবলু সাহেব 500 টাকা দিয়েছেন, আদা করে নিয়েছেন। আল্লাহ গো বাবলু সাহেবের রিজি রোজগারে খেত খাবার বরকত দাও। আমিন ভাই। আসুন বেরাদার, এবার আচ্ছা কাবলু সাহেব 200 টাকা, আল্লাহ যেন কবুল করে নাই। বলুন আমিন। আজকে টাকা চাইছি না তো টাকা আসছে জানেন, আর কালকে গলা ফাটিয়ে দিয়েছে বাবা, টাকা দিতে চায় না বীরভূমের মানুষ, এত কান্দুস বাবা, দিতে চায় না। কিছু নাই বাবা, মা খালাদের ভিড় লেগে গেছে, এত মা বসেছে বাবা। আমার জীবদ্দশায় পাকা দরগাতেও অতগুলি মা হয়। এইরকম বাবা প্যান্ডেলে জাগা কালে হইল না। বেরাদার অনুষ্ঠান প্যান্ডেল বাড়াইতে হইলো, বুজুর্গ দোস্ত বেটা ছেলের প্যান্ডেলে লাস্ট পর্যন্ত বাবা বসতে দেওয়া হলো। পাকা বাঁকা দেয়নি, পাকা, বুঝতেছেন? দড়ি পাকা যাকে বলে বাবা, পাকা সাহেব দিয়েছে 100 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন তার রিজিক রোজগারে বরকত দেয়। মাশাআল্লাহ। আচ্ছা জয়লা হাই সাহেব বলছে নিজের মায়ের নামে 500 টাকা। নারে তাকবীর, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ। আমার কাবাকে দেখনে वाला মানুষ মায়ের জন্য আল্লাহ গো 500 টাকা দান করেছেন। আল্লাহ মা থাকলে মার চেহারা দেখলে হজ মকবুলের হজ হতো, কিন্তু ওই মায়ের জন্য 500 টাকা দিয়ে আল্লাহ মকবুলের হজ আদায় করতে চাই। আল্লাহ মায়ের জন্য এই সন্তানের দানকে তুমি পৌঁছে দাও। ওই মায়ের বাবা 2টা হজ আদায় করে নিল, মগলব হজ আদায় করে নিল, একটা মার জন্য দিয়ে বাবা। আর দেখে এসেছেন মাকে, বাবা গো মার চেহারার দিকে একবার করে তাকাবেন আর একটু করে মুচকি হাসবেন।
মকবুল হজ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। খাইতে সুবহানাল্লাহ। দেন আর না দেন, মা বলবেন আরে বেটা আমাকে খাইতে দে, মাকে যদি মিষ্টি করে দিবে আর মা বলেন তো মা আপনার প্রেমে পাগল হইয়া যাবে। একে বলে মা বাবা গো, বিবির হাতে টাকা না দিলে বিবি আর আপনাকে চিনবে না, চিনবে না। বেরাদরন আসলাম, ও দাদা ভাই বুজুর্গ দোস্তরা, আমার হাজী সাহেবের মায়ের নামে 500 টাকা দান আল্লাহ পৌঁছে, আল্লাহ দিও তার ইনাম, তার মায়ের আমলে বসিয়ে দিও আল্লাহ। আফেহে নিরঞ্জন, আমিন ভাই। আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন বাবা গোলামের হাতটা কেটেছেন। গোলাম এবার কি করছেন? সুবহানাল্লাহ। গোলাম কি করছেন বাবা? ওই উনার তারিফ। আচ্ছা, কালো কালো দোকানদার সালাম সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাদা জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাম ইয়া রাসূলুল্লাহ। কালো কালো সালাম সাহেব দোকানদার জিন্দাবাদ। এখন বললো না কবুল করে নাই, আর হাসরের ময়দানে যেন উঠিয়ে আলাই, বলুন আমিন। ভাই দাদা, এই গজলটা আমি একবার স্টেজে প্রথম, আমি কোনোদিন পড়ি না, এমনি পড়েছি কিন্তু স্টেজে পড়িনি, আজকে পড়ছি। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে। নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে। ফিরার পথে বাড়ি আসলো না, স্বামী হারা হইলেন আমানা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বাবা বলে ও গো আমনা, আমি থাকতে চিন্তা করো না, তোমার পেটে তোমার গর্ভে আছেন যিনি, তিনি হলেন ওই শাহে মদিনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বেরেলির আহমদ রাজা কিতাব লেখিলেন হাজার হাজার, যেরকম সুবহানাল্লাহ, হাজার হাজার তিনি কিতাব লিখেছিলেন। মাসলাকে আলা হযরত জিনার নাম ইমামে আহমদ রাজা ফজলে বেরেলভী আলাইহি রিদওয়ান। বিরাদারান ইসলাম, উনি জগৎকে বাবা নবী মুস্তাফার ইশক ও মোহাব্বত অন্তরে করে দিয়েছেন। বেনামে 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বেনামে 500 টাকা আপনারা তো সবাই দান দিয়েছেন। একটা খোদার বান্দা চট করে উঠে বলেন যে আমি 5000 দেব। দেখি মর্দে মুজাহিদ কি আছেন, নবীকে ভালোবাসনে वाला, প্যার করনে वाला। একটা খোদার বান্দা বলেন তো দেখি, দিছেন তো অনেকক্ষণ থেকে দেখছি। দেখি একটা খোদার বান্দা কি আছেন, ঠিকাদার, মাস্টার, ডাক্তার, একটা মিনিট। বেরাদার নসলা, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বেরালির আহমদ রাজা কিতাব লিখিলেন হাজার হাজার, কিতাব পড়ে বিশ্ব ও জাহান হইল সুন্নি মুসলমান দিওয়ানা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। যাই হোক বিরাদারান ইসলাম, পড়েছিলাম কোরআন থেকে পবিত্র আয়াত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে। দুয়ার আরজি করেছেন, একটু হাত তুলে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওনূর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমা কলানা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ গো, বাবারা ভাইরা 100 200 করে 200 500 করে 1000 করে আল্লাহ টাকা দিয়েছে, হাজারের বেশি আল্লাহ এখন পর্যন্ত দান আসে নাই। আল্লাহ রব্বুল আলামিন সবার দানকে আপন আপন মাতা পিতার রূহ পর্যন্ত আল্লাহ তুমি পৌঁছে দাও। আল্লাহ গো, কবরের সেই আযাব, ভয়ানক আযাব থেকে আল্লাহ তুমি তাদেরকে বাঁচিয়ে দাও। আল্লাহ গো, আমরা ওই কবরে যখন
দেবো আল্লাহ, যাবার আগে পরিস্থিতি নিয়ে যেন আমরা ওই কবর পর্যন্ত যেতে পারে সেই তৌফিক দাও। রাতের গুনাহ, দিনের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ আল্লাহ গো, নির্জনে গুনাহ করেছি আল্লাহ, ওইগুলা আল্লাহ তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আইন্দা দিন যেন আমরা নেক কাজ করতে পারি আল্লাহ তৌফিক দাও, ভালো কাজের সাথে উঠতে বলতে পারি যেন সেই তৌফিক দাও। আমাদের কামগুলা যেন সাদকায়ে জারিয়া হয় আল্লাহ তুমি সেই তৌফিক দাও। সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি কুল্লুহুম আজমাইন। আল্লাহু কাফিকা শাসতুল কাফি ওয়া জাদ্দুল কাফি লিকুল্লি কাফি কাফারিল কাফি ওয়া লিল্লাহিল হামদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আলাহি বুজুর্গों से उल्फत रखे, हर की नबी की मोहब्बत रखे, फना गलो फना हो या अलही नसीब, मकाम रदा हो या अलही नसीब, लताइफ जारी तेरे नाम से, हर एक जर्रा तनका लागे काम से, ना हरगिज़ खलल हो ना कोई कसर, किसी हाल में भी ना फतुर रखे जिंदगी भर एक ही मशगला इसी पर हो या रब मोर खातिमा बिल खैर वहकला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। সকলে পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফাকাদ আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল